রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে জানো তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। অনেক সকালে উঠেছি, সমস্ত সকালের কাজ করে নিয়েছি, বিছানা তোলা, বাসন মাজা, কাপড় কাচা সমস্ত করে স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। কারণ কি বলো তো, আজকে বাড়িতে লোক আসবে, তাই তাড়াতাড়ি তাদেরকে খেতে দিতে হবে। সেই কারণে অনেক সকাল সকাল উঠে সমস্ত করে নিয়ে আজকে সকাল সকাল রান্নার ঘরে চলে এলাম। তো একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে তরকারি বসিয়ে দেবো। একটু বাজারে থেকে কিছু সবজি আনা হয়েছে, তাই ভাবছি কী করব। তোমাদের দাদাভাই বলল যে একটু বাঁধাকপির তরকারি করো চিংড়ি মাছ দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করো, আর বাচ্চাদের জন্য একটু কষা মাংস করো। ওরা বাচ্চারা একটু মাংস খেতে পছন্দ করে, মাছের মাথা বা কাটা এইসব পছন্দ করে না, তাই বাচ্চাদের জন্য আমি করেছি কষা মাংস। তো কষা মাংসটা আমি আগেই করে নিয়েছি, কারণ বাচ্চারা আসলেই যাতে খেতে দিতে পারি, তাই ভাতটা এখন বসিয়ে দিলাম। আর এখন করব বাঁধাকপি। বাচ্চাদের জন্য মাংস আর ভাতটা আগে করে নিলাম। আর কালকে রাত্রে আমি অল্প কিছু চাটনি আর একটু পায়েস করে রেখেছি। অনেকেই আছে তো বয়স্করা, সুগার আছে, তারা মিষ্টি খেতে চায় না, কিন্তু বাচ্চাদের জন্য আমি করে রেখেছি চাটনি আর পায়েস, কালকে রাতেই করে রেখেছি। এখন দেখো তরকারিটা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই বাজারে গেছে, একটু মাছ নিয়ে আসবে। অনেকেই আবার মাংস খেতে চায় না বয়স্করা, একটু মাছ হলে ভালো হয়। সেই কারণে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, মাছ নিয়ে আসবে। আর আমি ঘরে যা ছিল তা রান্না করে নিয়েছি। মাংস সকালবেলায় তোমাদের দাদাভাই মাংস নিয়েছিল, আমি তাড়াতাড়ি করে মাংসটা ম্যারিনেট করে মাংসটা করে নিয়েছি। এখন করব মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে। মাছের মাথাটা আগে ভেজে তুলে নেব, ডালে দেবো, আর চিংড়ি মাছটাও ভাজবো, বাঁধাকপিতে দেব। আর কিছু আলু দেখো ভেজে বাঁধাকপিতে দেব। অনেকে আছে একটু আলু খেতে পছন্দ করে বাঁধাকপিতে, একটু কড়াইশুঁটি হলে ভালো হয়। এখনও কড়াইশুঁটি ভালো ওঠেনি, সেই কারণে কড়াইশুঁটি তোমাদের দাদাভাই বাজারে খুঁজেছিল, কড়াইশুঁটি সেরকম পাইনি। সেই কারণে আমি ভাবছি ওই চিংড়ি মাছ দিয়েই দেবো। আর কিছু ছোটো ছোটো আলু কেটে নিয়েছি। আলুটা দিলে কি হয়, বাঁধাকপিটা একটু বেশ মাখো মাখো হয়, সেই কারণে একটু ছোটো ছোটো করে আলু ভেজে নিয়ে এবার তরকারিতে দিয়ে দেবো। আর তার মধ্যে একটু চিংড়ি পড়বে, ঘি গরম মশলা পড়বে, তাহলে বাঁধাকপিটা বেশ ভালোই হবে। আর আসার সময়ও হয়ে এসছে, 12টা-1টার মধ্যে সবাই চলে আসবে। আর বাড়িতে লোকজন আসলে তখন রান্না করতে আর ভালো লাগে না, মনে হয় যেন একটু গল্প করি। অনেক দিন পর তারা আসছে, তাদের সঙ্গে দেখা হবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিচ্ছি। তাহলে দুটো গল্প। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, আবার নতুন ব্লগে দেখা।